সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো প্রথমে আমরা সিলেবাসটি দেখে নিই। তোমাদের এই পরীক্ষায় কোন কোন অধ্যায় রয়েছে। তোমাদের বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ে এই বার্ষিক পরীক্ষা রয়েছে। এই প্রথম অধ্যায়ের 1 থেকে 16 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, এই অধ্যায়ের 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, এই অধ্যায়ের 47 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, এই অধ্যায়ের 75 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। বিবরণ লিখি বিশ্লেষণ করি, এই অধ্যায়ের 103 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এই অধ্যায়ের 110 থেকে 120 পৃষ্ঠা, 125 থেকে 128 পৃষ্ঠা, 139 থেকে 157 পৃষ্ঠা এবং 165 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবারে মূল্যায়ন কাঠামোটা দেখে নাও। তোমাদের পরীক্ষাটি হবে দুই ভাবে, এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এখন শিক্ষণকালীন মূল্যায়নের উপরে তোমাদের 30 মার্ক থাকবে আর সামষ্টিক মূল্যায়নে 70% অর্থাৎ 70 নাম্বার থাকবে। তো প্রথমে আমরা প্রশ্নের ধারা ও নম্বর বন্টনটা দেখে নেব। যেমন সামষ্টিক মূল্যায়ন, এখানে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে। এখন নৈবিত্তিক প্রশ্ন দুই রকমের থাকবে, এক হলো 15টা এমসিকিউ, যেটাকে ইংরেজিতে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন, আর বাংলায় বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন। এখানে তোমার যে কোনো প্রশ্নে 4টি অপশন থাকবে, সেই 4টি অপশনের ভিতর থেকে যে কোনো একটি অপশন অর্থাৎ সঠিক উত্তর যেটা সেটা তোমাদেরকে বাছাই করতে হবে। আর 10টি এক কথায় উত্তর থাকবে, অর্থাৎ সংক্ষেপে উত্তর দিবে তোমরা প্রশ্নগুলোর। তো এরকম 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে, মোট 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে হলো 10টি। 10টি প্রশ্নের ভিতর থেকে তোমাদের 10টির উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে। যেহেতু এখানে 10টি প্রশ্ন, তাহলে টোটাল তোমাদের 20 মার্ক থাকবে এখানে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, আর এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের ভিতর থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট মার্ক হলো 15, যেহেতু প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকবে। আর তোমাদের সময় হলো 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে লিখিত পরীক্ষা শেষ করতে হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, আগের তোমার রচনামূলক প্রশ্নটা ছিল দৃশ্যপট বিহীন, মানে দৃশ্যপট থাকবে না, আর এখানে দৃশ্যপট থাকবে। 60টি প্রশ্ন থাকবে। 60টি প্রশ্নের ভিতর থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 8 করে, আর প্রত্যেকটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। মোট 100 মার্কের পরীক্ষা হবে। এখানে আরেকটা মজার বিষয় হলো, এই যে তোমরা 100 মার্কের পরীক্ষাটি দিবে, এই 100 মার্কে 70 মার্কে কনভার্ট করবে। কনভার্ট করার পরে এই 70 মার্কের সাথে তোমাদের ওই যে 30 মার্ক ছিল শিক্ষণকালীন মূল্যায়ন, সেখানে এই 30 মার্কটা এটার সাথে যোগ করে দিবে। তো এইভাবে করে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে দেখো, অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টও থাকবে এবং ব্যবহারিক কাজও থাকবে। আরেকটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, এরকম যে কোনো একটা কাজ দিয়ে দিবে। সেটা তোমাদের স্কুলের স্যার বলতে পারবে কোন কাজটা দিয়ে দেয়। শ্রেণীর কাজ, শ্রেণীর কাজ হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এরকম। তো প্রত্যেকটার জন্য 10 মার্ক করে থাকবে। মোট 30 মার্কের পরীক্ষা হবে। তো এইভাবে করে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।